প্রিয়, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পবিত্র কোরআন শরীফের সূরা আরাফের ৮৩ নম্বর আয়াত থেকে আ আ ৯৪ আয়াতের বাংলা অনুবাদ তৎসংলগ্ন কিছু অ আলোচনা। চলুন শুরু করি। সূরা আরাফ আয়াত নম্বর ৮৩। অতঃপর আমি লূতকে ও তার পরিবারবর্গকে উদ্ধার করেছিলাম। তার স্ত্রী ছিল ধ্বংসাত্মকদের অন্তর্ভুক্ত। অর্থাৎ লূত আলাইসাল্লামকে আল্লাহ রক্ষা করলেন, কিন্তু তার স্ত্রীকে ধ্বংস করলেন। সূরা আরাফ আয়াত নম্বর ৮৪। তাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করেছিলাম, সুতরাং সুতরাং অপরাধীদের পরিণাম কি ছিল তা লক্ষ্য করো। আল্লাহ পাক কোরআনের অন্যত্র বলেন যে ওরা কি পৃথিবী ভ্রমণ করে না, ওরা কি দেখে না তাদের পরিণতি কেমন হয়েছিল? যারা ছিল অত্যাচারী তাদেরকে আমি তারা প্রবল ছিল, কিন্তু তাদেরকে আমি ধুলার সাথে মিশিয়ে দিয়েছিলাম। তো অসংখ্য আয়াত আছে, তো সেখানে যাব না, তার একটা অংশ বিশেষ এখন আলোচনা করলাম আর কি। আচ্ছা, এবার চলেন। তাই আল্লাহ বলে ওরা কি পৃথিবী ভ্রমণ করে, ওরা কি দেখে না ওদের পরিণতি কেমন হয়েছিল? যেমন এই যে 2024 সালের 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পালিয়ে যেতে হলো। তারপরে 8/12/2024 সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে পালিয়ে যেতে হলো। সাদ্দামের পরিণতি আমরা জানি, গাদ্দাফির পরিণতি আমরা জানি, আর পরিণতি আমরা জানি। তো আসুন আমরা অন্যায় কাজ থেকে বিরত থাকি। অন্যায় কাজ থেকে বিরত থাকলে মরেও কোনো লস নাই। সৎ পথে থেকে যদি মারা যায় তাহলে লাভ আছে, একটা আত্মতৃপ্তি পাওয়া যায়। আমি সৎ মানুষদের একজন, আমি ব্যক্তিগতভাবে সৎ মানুষদের একজন। আমি অন্যায়কে ঘৃণা করি। তবে দেখ, মূল কথা আসে। সূরা আরাফ আয়াত নম্বর 85। এবং মাদিয়ানবাসীদের নিকট তাদের ভ্রাতা শোয়েবকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার জাতি, তোমরা আল্লাহর উপাসনা করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। নিশ্চয়ই প্রভুর নিকট হতে প্রমাণ এসেছে, সুতরাং তোমরা মাপ ও ওজন ঠিকভাবে দাও। লোকদের তাদের প্রাপ্য বস্তু কম দিও না, এবং পৃথিবীতে শান্তি স্থাপনের পর বিপর্যয় ঘটিও না। তোমাদের জন্য এটি উত্তম, তোমরা বিশ্বাসী হও, যদি হও আর কি। যারা বিশ্বাসী তাদের জন্য সৎপথ অবলম্বন করে উত্তম, আর যারা জালেম, যারা কাফের, তাদের অবস্থা তো ভালো হবে না। এটা আপনিও বোঝেন, আমিও বুঝি। সূরা আরাফ আয়াত নম্বর 86। এবং তোমরা বিশ্বাসীগণকে ভয় প্রদর্শনের জন্য কোনো পথে বসে থাকবে না, আল্লাহর পথে তাদের বাধা দেবে না, এবং দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করবে না। স্মরণ করো, তোমরা যখন সংগ্রাম করছিলে সংখ্যায় কম ছিলে, পরে তিনি সংখ্যা বৃদ্ধি করেছেন, এবং বিপর্যয় সৃষ্টিকারীর পরিণাম কীরূপ হয় তা লক্ষ্য করো। সূরা আরাফ আয়াত নম্বর 87। এবং আমার প্রতি যা প্রেরিত হয়েছে তাতে যদি তোমাদের কোনো দল বিশ্বাস করে এবং কোনো দল বিশ্বাস না করে, তবে ধৈর্য ধারণ করো, যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করে দেন, আর তিনি শ্রেষ্ঠ মীমাংসাকারী। সূরা আরাফ আয়াত নম্বর 88। তার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানগণ বলল, হে শোয়েব, তোমাকে ও তোমার সাথে যারা বিশ্বাস করছে তাদের আমাদের জনপদ হতে বহিষ্কৃত করবই, যদি তোমরা আমাদের ধর্মে ফিরে না আসো। সে বলল, কি আমরা অনিচ্ছুক হওয়া সত্ত্বেও? সূরা আরাফ আয়াত নম্বর 89। তোমাদের ধর্ম আদর্শ হলো আল্লাহ আমাদের উদ্ধার করার পর যদি আমরা ওতে ফিরে যাই, তবে তো আমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করব। আমাদের প্রভু আল্লাহ ইচ্ছে না করলে আর ওতে ফিরে যাওয়া আমাদের কাজ নয়। সব কিছুই প্রভুর জ্ঞানায়ত্ত, আমরা আল্লাহর উপর নির্ভর করলাম। হে আমাদের প্রভু, আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ন্যায়ভাবে মীমাংসা করে দাও, এবং তুমি শ্রেষ্ঠ মীমাংসাকারী। সূরা আরাফ আয়াত নম্বর 90।
আর তার সম্প্রদায়ের অবিশ্বাসীগণ অর্থাৎ নেতারা কিন্তু একটু খুব ট্যালেন্ট হয়, জানেন তো, তাই না? নেতারা খুব চালু হয়, ব্রিলিয়ান্ট হয়, মেধাবী হয় আর কি। হ্যাঁ, ওরা এক মুখে 14 কথা। দেখেন না আমাদের বাংলাদেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুল কামাল খান সাহেব, দেখেন না, সে কিছুই জানে না, অথচ এই মানুষ হত্যার আগে কিন্তু পুলিশের সাথে পরামর্শ করছিল এবং পুলিশ সমস্ত খবরাখবর দিচ্ছিল যে একটা গুলিতে কয়টা মরে পাখি। হ্যাঁ, অনেক সময় এক গুলিতে 2টা পাখি মরে না, সেই সমস্ত কাহিনী কিন্তু আমরা পরবর্তীতে জানছি। সিক্রেট মাস্ট বি আউট, সত্য একদিন প্রকাশ পাবেই। তো আমরা মরার পরেও সত্য একদিন প্রকাশ পেয়েই যাবে। হ্যাঁ, কারণ এটা নির্দিষ্ট পরিমাণ মানে হায়াত অর্থাৎ জীবন দিয়ে সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, একদিন না একদিনে প্রকাশ পাবে। এটা কি? হে আমাদের প্রভু, আমাদের ও আমাদের মধ্যে ন্যায়ভাবে মীমাংসা করে দাও এবং তুমি শ্রেষ্ঠ মীমাংসাকারী। সূরা আরাফের 90 নম্বর আয়াত। একবার বলছি, আবার বলি। তার সম্প্রদায়ের অবিশ্বাসীগণ অর্থাৎ নেতারা কিন্তু একটু অবিশ্বাসী হয়ে দেখে আর কি, কারণ একটু চালাক চতুর না হলে নেতা হওয়া যায় না। যারা সহজ সরল বোকা, তাদের দ্বারা কোনো কাজ হয় না, সেই কথা এখানে চলে আসছে কোরআনে। এটা আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, এখনও আছে। যারা ট্যালেন্ট, ব্রিলিয়ান্ট, তোমরা যদি অনুকরণ করো শোয়েবকে, তবে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। সূরা আরাফ আয়াত নম্বর 91। পরে তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হলো এবং নিজ গৃহে প্রত্যুষে উপুড় হয়ে শেষ হয়ে গেল। আল্লাহ পাকের ওই যে একটা কথা আছে না, যে বড় দয়াময় প্রভু জালিম পাপীকে অতি সত্বর শাস্তি দেয় না কবু, তাই অনুতাপ আর সংসদের দুরন্ত অবকাশ, তারপরে দুর্বিনীত জীবনে আসে অভিশাপ। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বার নবীরা বলার পরে যখন তারা সতর্ক হলো না, তারপরে যথাসময়ে সৃষ্টিকর্তার সেই যে বিধান অনুযায়ী যখন মানে তার যে প্রলয় এসে গেল, তখন সব ভূমিকম্প যখন এসে গেল, সব মরে উপুড় হয়ে পড়ে রইল। মনে হলো যে এখানে কেউ কোনোদিন বাসও করে না, একেবারে মাটির সাথে মিশে দিয়ে গেল। এরকম ঘটনা প্রায় ঘটে। এই যে আমেরিকাতে একটা ঘটনা ঘটে গেল, তাই না? এরকম আমাদের এখানে ঘটবে না তা না, এটা আমাদের এখানে আসতে পারে এবং আসবেও বটে এবং আসতেছেও, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। এই যে 5 তারিখে যে ঘটনা ঘটে গেল, তাই না, 5/8/2024, তার অংশ বিশেষ। আচ্ছা যাক, সূরা আরাফ আয়াত নম্বর 92। শোয়েবকে তারা মিথ্যাবাদী বানিয়েছিল। শোয়েবকে অর্থাৎ নবী বলছিল সত্য কথা, ন্যায্য কথা, অথচ তারপর আসে বারবার হুমকি। কি একটা মুশকিল না? তো সে কথা আসছে যে নবী শোয়েবকে যারা মিথ্যাবাদী বলেছিল, তারা যেন কখনো সেখানে বসবাস করেই নাই। যারা মিথ্যারোপ করেছিল শোয়েবকে, তারাই ক্ষতিগ্রস্ত, মানে যারা মিথ্যাবাদী, যারা জালেম ছিল, যারা নেতা ছিল, তারাই শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গেল আর কি। কিন্তু শোয়েব টিকে রইল। কি আজব ব্যাপার না? রাখে আল্লাহ, মারে আল্লাহ রাখে কে। যাক, সূরা আরাফ আয়াত নম্বর 93। সে তাদের মুখ হতে ফিরিয়ে বলল, হে আমার সম্প্রদায়, আমার রবের সংবাদ তো তোমাদের কাছে পৌঁছেছি এবং উপদেশ দিয়েছি, তাই আমি এখন কাফেরদের জন্য কি করে আক্ষেপ করি। একেবারে পরিষ্কার করে বলে দিয়েছে যে এই কাফেরদেরকে, এই জালেমদেরকে, এই অত্যাচারীদেরকে আমি বারবার সতর্ক করে দিছি। এখন যদি তারা ধ্বংসপ্রাপ্ত হয়, না কী বা করার আছে? সিগারেট খাইছেন ভাইয়া? সিগারেট? আমি সিগারেট খাই না, সিগারেট, চা, পান কিছু খাই না। আমার নেশা একটাই, সেটা হচ্ছে বই পড়া আর বইয়ের বকা শোনা। আমি এই যে তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন, বেদ, ত্রিপিটক, জেন্দাবেস্তা, আবেস্তা, মিশরীয় পুরাণ, গিলগামেশের মহাকাব্য, তারপরে অ্যাজটেক, মায়ান, ইনকা, ডগন, রাস্টাফারিজম, কনফুসিয়াস, তাও, সিন্তো, বাহাই, হ্যাঁ, লুসাই, এরকম তো অসংখ্য পৃথিবীর যত ধর্ম আছে এটি নিয়ে আমি লেখাপড়া করি। ফলে আমার বউ আমাকে এই জিনিসটা ভালো করে দেখে না। আপনারা একটু বলে দেবেন, আমার দোয়া করবেন। তো আমি সিগারেট খাই না। সিগারেট যারা খান, দেখবেন সিগারেটের গায়ে লেখা আছে এটা বিষপান এবং এটা ক্যান্সারের কারণ, কিন্তু তারপরেও তারা খায়। সিগারেটের গায়ে কিন্তু লেখা আছে এটা ক্যান্সার হয় সিগারেট খেলে,
কিন্তু তারপরেও অনেকে খায়, আছে না? তো সেই কথাগুলো এখানে বলছে যে সিগারেটের মতোই আর কি, যে সে তাদের মুখ ফিরিয়ে বলল, হে আমার সম্প্রদায়। শোয়েব বলল যে হে সম্প্রদায়, আমি তো তোমাকে বারবার সতর্ক করছি, তোমরা যদি সতর্ক না হও তাহলে তোমাদের পরিণতি খারাপ হতে পারে। এখন তোমরা তো আমার কথা শোনো না, এখন খারাপ হয়ে গেছে, এখন কিচ্ছু করার না, এটা সৃষ্টিকর্তার বিধান। যারা অত্যাচারী জালেম তাদেরকে আল্লাহ পছন্দ করেন না, বোঝা গেছে, ধ্বংস করে দিচ্ছে আর কি। অতএব এই জমিনে অর্থাৎ পৃথিবীতে বাড়াবাড়ি করা যাবে না, মাথা দেশে এই মাথাকে কাজে লাগাতে হবে। কিন্তু মুসলমানরা এই মাথাকে কাজে লাগায় না, তারা মনে করে আমরা গায়ের জোরে জান্নাতে চলে যাব। এটা হবে না। ধর্ম যদি থেকে থাকে জাপানিদের আছে, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, কোরিয়া, আমেরিকা ধরো কিছু আছে, কারণ সেখানে বিচের আছে। তাহলে এটা হলো শেষ আয়াত এবং এই ভিডিওর শেষ আয়াত। এটা হচ্ছে আপনার সূরা আরাফের 94 আয়াত। এখানে বলা আছে, আমি কোনো জনপথে নবী পাঠালে ওর অধিবাসীদেরকে দুঃখ ও ক্লেশ দ্বারা পীড়িত করি, যাতে তারা নতি স্বীকার করে। আল্লাহ পাক পরীক্ষা করেন, আল্লাহ পাক পরীক্ষা করেন, সেই কথা আল্লাহ বলছে যে আমি যদি দুঃখ কষ্ট না দেওয়া মানুষ তো আল্লাহকে ভুলে যেত, সেই কথা বলছে। বন্ধুরা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।